হাই ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং লাইফে প্রচুর পজিটিভিটিকে তোমরা অ্যাট্রাক্ট করছো। তোমাদের প্রত্যেকটা দিন সুন্দর হচ্ছে, তোমাদের প্রিয়জন, পরিবার প্রত্যেকে ভালো থাকো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ওকে, সো চলো দেখে নিই। তোমার সামনে কোনো রকম রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে। তুমি কোনো রকম সত্যতা জানতে চলেছো, বা তোমার কাছে এমন কিছু প্রকাশ্যে আসছে যেটা তোমার কাছে আনএক্সপেক্টেড, যেটা তুমি ভাবোইনি। এরকম কোনো স্ট্রং চ্যানেলিং আসছে যে কি জানতে চলেছো, বা কি সামনে আসছে, কী প্রকাশ্যে আসছে, হিডেন কি আছে যেটা তোমার পেছনে এতদিন ছিল, যেটা তুমি সামনে প্রকাশ্যে এবার সেটা দেখতেও পাবে এবং সেটা তোমার সামনে আসছে। সেই পর্দা ফাঁস হচ্ছে, যে পর্দা তোমার আড়ালে বহু দিন ধরে ছিল, যেটা তুমি জানতে পারোনি, বুঝতে পারোনি, এবং সেই পর্দা ফাঁস হতে চলেছে। ইউনিভার্স, এঞ্জেলসের তরফ থেকে স্ট্রং চ্যানেলিং। তুমি কোনো কিছু জানতে চলেছো যেটা আনএক্সপেক্টেড, যেটা তোমার কাছে একটা মানে অবিশ্বাস্যকর ব্যাপার যে এরকমটাও হতে পারে। তো সেই রকম স্ট্রং চ্যানেলিং আসছে। চলো দেখে নিই তুমি কি জানতে চলেছো, তোমার কাছে কি, কোন রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে, কি তুমি জানতে চলেছো সেটাই দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের। ওকে, কি আমার ভিউয়ার্স জানতে চলেছে, আমার ভিউয়ার্সের সামনে কোন সত্যতা আসছে, আমার ভিউয়ার্সের সামনে কোন সত্যতা আসছে, আমার ভিউয়ার্সের সামনে কোন সত্যতা আসছে। ইউনিভার্স প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, কোন সত্যতা আসতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে, কোন সত্যতা জানতে চলেছে আমার ভিউয়ার্স, কোন সত্যতা জানতে চলেছে, কোন রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে আমার ভিউয়ার্সের সামনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মা রাধা, থ্যাংক ইউ সো মাচ, গাইড করো। ওকে ওকে ওকে, এখানে বিশেষ করে কোনো রকম এখানে সম্পর্কের ক্ষেত্রে তুমি একটা কোনো কিছু জানতে চলেছো। এখানে যাদের থার্ড পার্টি রিলেটেড প্রবলেম রয়েছে বা থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে, তো সেই ব্যক্তি তোমার পার্সন মানে তাকে কীভাবে তোমার প্রতি সে নেগেটিভ করেছিল, বা তুমি যে তার থেকে দূরে চলে এসেছো, তুমি যে তার থেকে পুরোপুরি নিজেকে ডিসকানেক্ট করে নিয়েছো তোমার পার্সন থেকে, সেই পার্সন একটা টাইম তোমার থেকে দূরে সরে গিয়েছিল, সেই পার্সন তোমার জীবনে ফিরছে প্রথমত। এবং এই সত্যতা হিসেবে তুমি জানতে পারবে যে রিজনটা কী, আলটিমেটলি কারণ কী। অনেক কিছু তোমার পেছনে ঘটেছে, তার রিজন তুমি জানো না, আর অনেক গল্প এর পেছনে রয়েছে। এই যে সম্পর্ক তোমাদের মধ্যে ব্রেক হয়েছে, সেটা স্বাভাবিক নিয়মে হয়নি, তার পিছনে অনেক মানুষের ইন্টারফেয়ার রয়েছে। বিশেষ করে থার্ড পার্টির ভীষণ বড় একটা রোল রয়েছে, যেখানে কিনা পরিবার হতে পারে, পরিবারের পরিবার এখানে ভীষণভাবে মানে ইনভলভ, এবং সেটা তুমি জানতে পারবে ভালো করে স্ট্রংলি কে বা কীভাবে এই সম্পর্কের মধ্যে ব্রেক করা হয়েছে, এবং তার জন্য কত রকম প্রক্রিয়া বা কত রকমভাবে তার জন্য কত রকম প্ল্যাটিং, কত মানুষের সহযোগিতা রয়েছে এর মধ্যে। সে সমস্ত কিছু ক্লিয়ার পর্দাফাশ তোমার সামনে হতে চলেছে। থার্ড পার্টির সিচুয়েশানের ক্ষেত্রে এখানে ফ্যামিলি হতে পারে, থার্ড পার্টি আদার্স কেউ হতে পারে, বাট যেই হোক না কেন সে কিন্তু পুরোপুরিভাবে সেই সিক্রেটলি যে যতটা তুমি জেনেছো এতদিন ততটা কিন্তু সামান্য, কিন্তু তার পেছনে যে বড় একটা কাহিনী রয়েছে, বা বড় একটা কোনো মানুষের, তোমার ফ্যামিলির মানুষেরই বড় একটা রোল রয়েছে, তার আরও ডিপলি অ্যানালাইসিস করতে পারবে এবং ডিপলি তোমার সামনে সেটা অটোমেটিক চলে আসবে। কারণ সময় এসে গেছে পর্দা ফাঁসের, সময় এসে গেছে সমস্ত কিছু জানার, সময় এসেছে সমস্ত কিছু প্রকাশ্যে আসার। সেই সময়টা কিন্তু
কিন্তু এসে গেছে। ওকে, সো এখানে কিন্তু পুরোপুরিভাবে সেই সময় কিন্তু এসে গেছে। এবং এখানে কিন্তু সম্পর্কের যে ব্রেক করা হয়েছে, এখানে কিন্তু তোমার পার্সন এখানে স্ট্রংলি কেউ তো তোমার জীবনে ফিরছে এবং তোমার পার্সন তোমার জীবনে ফিরছে, এবং সেই কিন্তু তোমার সামনে সত্যতা প্রকাশ করবে। কারণ সে নিজের ভুলটা তোমার কাছে এসে স্বীকার করবে, কিভাবে সে তোমার থেকে দূরে সরে গিয়েছিল, এবং তখনই সে সমস্ত কিছু বলবে যে কিভাবে সে এই পজিশান বা এই সিচুয়েশান কীভাবে কারা তাকে পুরোপুরিভাবে ম্যানিপুলেশন করেছিল, কারা নিজেরও দোষ সে স্বীকার অবশ্যই করবে, কারণ শুধুমাত্র একজনের দোষে তো কোনো কিছু হয় না, নিজেরও দোষ থাকে। তো সেই সমস্ত কিছু প্রকাশ্যে আসতে চলেছে। তাছাড়াও এখানে হিডেন আরও কিছু আসতে চলেছে, সেটা হচ্ছে তুমি যাদেরকে বিশ্বাস করেছিলে, থার্ড পার্টি ছাড়া, তুমি জানো তোমার জীবনে থার্ড পার্টি কে, সে ছাড়াও আরও এমন কোনো ব্যক্তি যাদেরকে তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু তুমি জানো না তারাই এই সম্পর্কের মধ্যেও তোমাদের বিচ্ছেদের মধ্যেও জড়িয়ে রয়েছে। এটা তুমি জানো না। যে সম্পর্কটা যাদেরকে তুমি সম্মানের চোখে দেখতে, বিশ্বাসের চোখে দেখতে, আলটিমেটলি তারাই এই সম্পর্কের মধ্যে একদম গোপন সূত্রে তোমাদের জীবনের বিচ্ছেদের সহযোগিতার সাক্ষী হয়েছে, সহযোগিতা করেছে তারা। এটা তুমি জানতে পারবে। যাদেরকে তুমি বিশ্বাস করেছো, যাদের উপরে তুমি আস্থা রেখেছো, সেই সমস্ত ব্যক্তি, ওকে, তারা কিন্তু তোমার জীবনের বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ বড় একটা রোল তারা প্লে করেছে। ওকে, এছাড়া আর কি প্রকাশ্যে আসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জীবনে আর কি প্রকাশ্যে আসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি প্রকাশ্যে আসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি প্রকাশ্যে আসছে? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ইয়েস, তোমাকে একটা ট্র্যাপের মধ্যে রেখেছিল, তোমাকে একটা নেগেটিভিটি বা একটা ট্র্যাপের মধ্যে রাখতে চেয়েছিল, যে ম্যাজিশিয়ান কার্ড। ইয়েস, কোনো রকম রিচুয়ালের মাধ্যমে রেখেছিল। তো এই রিচুয়াল কে করেছে, কারা করেছে, এটাও তুমি জানতে পারবে খুব শিগগিরই। আর ইভেন এখানে স্ট্রংলি চ্যানেলিং হচ্ছে, তোমার জীবনে যা যা কিছু করেছে না, তুমি সামনে সেই সব মানুষের তাদের জীবনে সেই পরিস্থিতি দেখতে পাবে। কারণ কার্মা হিটব্যাক করছে, এবং সমস্ত যা কিছু তোমার জীবনে তারা করেছে, সমস্ত কিছু তাদের জীবনে গিয়ে ফিরেছে। আর তুমি সামনে প্রকাশ্যে এটা দেখতে পাবে, তারা সেই সিচুয়েশান ফেস করছে যেটা তারা তোমার জন্য করেছিল, বা যেটা তুমি ফেস করেছিলে একটা টাইম, সেই সিচুয়েশানটা তারা ফেস করছে। এটা তোমার কাছে একটা পর্দাফাঁসই হবে। কারণ তারা এতদিন যা কিছু ফেস করছিল, তারা সেটা কন্ট্রোলের মধ্যে রাখতে চেয়েছিল, বা সিক্রেট রাখতে চেয়েছিল, বা চার দেয়ালের মধ্যে রাখতে চেয়েছিল, কিন্তু সেই সময় ওভার হয়ে গেছে, পসিবল নয় এখন। তো সেখানে যত রকম নেগেটিভিটি তোমার জীবনে সেন্ড করা হয়েছে, সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু তাদের জীবনে ফিরেছে। বিশেষ করে ফ্যামিলিগত প্রবলেম এখানে স্ট্রংলি রয়েছে, ফ্যামিলির লোকজনই এখানে ভীষণ বড় একটা রোল প্লে করেছে। তো এই ফ্যামিলির যত রকম রিচুয়াল তারা করেছে, এবার তাদের কর্ম তুমি সামনে দেখতে পারবে। এটা একটা তোমার জীবনের পর্দাফাঁসেরই মতো রহস্য। কারণ যা কিছু তারা এতদিন দেখাচ্ছিল, যা কিছু তারা এতদিন করছিল, সেটা শুধুমাত্র শো আপ ছিল, এবং সেটা বুঝতেও দেয়নি তোমাকে যে তাদের জীবনে ঠিক আলটিমেটলি কী চলছে। কিন্তু এখন তুমি ক্লিয়ার দেখতে পাবে তাদের জীবনে সেই ম্যাজিশিয়ান, যত রকম নেগেটিভ স্পেল বা যা কিছু তোমার জীবনে করেছে, সেই সমস্ত কিছু তাদের জীবনে ফিরে গেছে। ইয়েস, ওকে, এখানে ইমোশনালি ওকে ওকে এখানে কারোর জীবনে প্রচুর পরিমাণ সমস্যা, বা প্রচুর পরিমাণ নেগেটিভিটি, কনফিউশন, যার সাথে তুমি যাকে তুমি বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, এবং সে তোমার বিশ্বাসের জায়গাটা দিয়ে একদম পুরোপুরিভাবে একটা সময়
সেই জায়গাটাকে ইউজ করেছিল, তোমার বিশ্বাসটাকে ব্যবহার করে সে এই তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমার জীবনের নেগেটিভিটি ছড়িয়েছিল। এবং তার সাথেও এবং তোমার পার্সন, এখানে স্ট্রংলি তোমার পার্সনেরও মেসেজ আসছে যে সেটাও তুমি জানতে পারবে, যাকে তুমি বিশ্বাস করেছিলে বা যে এই সমস্ত করেছিল তার জীবনেও একটা বিভ্রান্তকর স্থিতি এসেছে, যেটা একটা টাইম তুমি ফেস করেছো, যে বিশ্বাস করে এরকমভাবে মানুষ কিভাবে ঠকতে পারে, বা এতটা বিশ্বাস করার পরেও মানুষ কিভাবে এটা পেতে পারে। তো সেই জায়গায়, সেই পজিশনে তারা পৌঁছাচ্ছে যারা তোমাকে ইমোশনালি লস করেছে, পুরোপুরি মানসিকভাবে তোমাকে টর্চার করেছে, একরকম মানসিকভাবে তোমাকে শূন্য করেছে। এটা তুমি তোমার সামনে দেখতে পাবে, তারা ওরকম ইমোশনাল লস ফেস করবে তোমার সামনে, তারা ওরকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে পৌঁছাচ্ছে অলরেডি, তারা সেই সিচুয়েশানে আছে, কিন্তু এটা তোমার সামনে এখনও আসেনি। তারা নিজেদের পরিস্থিতিকে নিজেদের বাউন্ডারির মধ্যে রাখতে চেয়েছিল, বাট সেটা আর পসিবল নয়। সময় খুব সময়কে কখনো আমরা কন্ট্রোল করতে পারি না, আর নিজের ইচ্ছে মতো পরিস্থিতিকে সবসময় আমরা চালনা করতেও পারি না। তো পরিস্থিতি তার নিয়মে চলবে। ওকে, দ্য এম্পারার কার্ড এখানে স্ট্রংলি, জাস্ট a minute, দ্য এম্পারার কার্ড ক্ল্যারিফাই ইউনিভার্স। ইয়েস, কেউ ভীষণভাবে ইগো ছিল, যার অহংকার ছিল, আর্থিক দিক থেকে তার স্টেবিলিটি ছিল, আর্থিকভাবে ভীষণ স্টেবল ছিল। সেই আর্থিক স্টেবিলিটির ফলে তোমার জীবনের সমস্ত, তুমিও আর্থিক দিক থেকে অতটাও স্টেবল ছিলে না তার মতো, কিন্তু সেই জায়গাটাকে সেই জায়গাটাকে সে কিন্তু ভীষণভাবে মানে সেখানে সেই স্থিতিটাকে নিয়ে তামাশা বানিয়েছিল। নিজের অহংকার, অর্থের অহংকার, নিজের রূপের অহংকার, সমস্ত ইগো, সমস্ত কিছুর জন্যই সে কিন্তু তোমার জীবনটাকে তামাশা বানিয়ে দিয়েছিল। এরকম কোনো ব্যক্তি, সে পুরো নিঃস্ব হতে চলেছে। দ্য ফরচুন, সেটাই তুমি দেখবে, সেই পর্দা ফাঁস হতে চলেছে, যে এত কিছু, এত দম্ভ, অহংকার, জেদ যার এত কিছু ছিল, সে কমপ্লিটলি নিঃস্ব হতে চলেছে জীবনে। সেই স্থিতিতে পৌঁছাতে চলেছে, যেই স্থিতিতে তোমাকে পৌঁছে দিয়েছিল একটা টাইমে। তো সেই স্থিতি তার অলরেডি চলছিল, কিন্তু সেটা প্রকাশ্যে আসেনি, সেটা সে সমস্ত নিজের সমস্যাগুলোকে নিজের মধ্যেই রাখতে চেয়েছিল। কিন্তু দ্য ফরচুন এখানে সময় তার রোল মেজারলি প্লে করছে, কর্ম তার কাছে ফিরেছে, এবং এই সমস্ত কিছু তার সামনে প্রকাশ্যে আসছে। তো এই সমস্ত কিছুর পর্দা ফাঁস হতে চলেছে তোমার জীবনে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, টাটা।